তো আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অলরেডি রায় দিয়ে দিয়েছেন যে 2010 সালের পর থেকে যে সকল ওবিসি কাস্ট সার্টিফিকেট নতুন করে ইস্যু করা হয়েছিল এবং যেগুলোর সংখ্যা প্রায় 5 লক্ষ, সেই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এছাড়াও আপনারা জানেন যে এই কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে যারা চাকরি পেয়েছে বা কোনো কাজে যুক্ত আছে এবং এই সার্টিফিকেটের মাধ্যমে অলরেডি তাদের কোনো কাজে অবহাল আছে, তারা এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবে। কাদের কাদের বাদ যাবে, কোন কোন সম্প্রদায়ের ওবিসি ক্যান্সেল করা হবে এবং কাদের থাকবে, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। অবশ্যই কেউ প্যানিক হবেন না। অনেকেই এগুলি অনেকভাবে প্রচার করছে যে সকলের সার্টিফিকেট বাদ পড়ে গেছে, কিন্তু সকলের সার্টিফিকেট বাদ পড়েনি। অনেকে মনে করছেন যে 2010 সালের পরে যে সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে, অর্থাৎ 2010 সালের পরে সার্টিফিকেট সব কিছুই ইনভ্যালিড, কিন্তু না, 2010 সালের পরেও 2016 সালে যদি সার্টিফিকেট আপনাদের ইস্যু হয়, 2017 সালেও যদি হয়, আপনাদের সার্টিফিকেট ভ্যালিড হবে কখন? যখন আপনাদের যে সেন্ট্রাল যে ওবিসি ব্যাকওয়ার্ড লিস্ট আছে সেই লিস্টটা আপনারা দেখবেন এবং আপনার যে কাস্ট বা সাবকাস্ট, সেই সেন্ট্রাল লিস্টে যদি আপনার সাবকাস্ট যদি থাকে তাহলে আপনার সার্টিফিকেটটা সম্পূর্ণ ভ্যালিড সার্টিফিকেট, আপনারা কেউ ভয় পাবেন না। আমি আপনাদেরকে সেন্ট্রাল লিস্ট দেখাবো এবং হাইকোর্টের যে অরিজিনাল যে সাইট এবং যে রিট সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং যে জুরিসডিকশন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। বাদ গেছে কাদের? বাদ গেছে 2010 সালের পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছিল, সেই শ্রেণীভুক্তগুলি যাদের সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল তাদের বাদ গেছে। তো ভিডিওটি অবশ্যই খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারা সঠিক ইনফরমেশন জানতে পারে। আর ভিডিও নতুন হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে জানতে পারবেন। কেন এই চাকরিগুলো বাতিল হয়েছে এটা আপনারা হাইকোর্টের যে রিট আছে বা অরিজিনাল জুরিসডিকশন আছে তার পেজ নম্বর 6-এ আপনারা দেখতে পাবেন যে দ্য প্রেজেন্ট birth of public interest litigation challenge the identification and classification of 77 classes, other backward classes in the state of West Bengal. They said 77 class were declared OBC by 7 executive order memorandum number এত ইস্যু হয়েছিল, যেটা 5 মার্চ 2010 এবং 11 মে 2012। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা যে 77টি শ্রেণীকে ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল তার বিরুদ্ধে একটি পিআইএল ফাইল করা হয়, অর্থাৎ জনস্বার্থ মামলা করা হয়, যেটি আপনাদের রায় বেরিয়েছে যে 22/5/2024 থেকে রায় বেরিয়েছে। এই 77টি শ্রেণীর বিরুদ্ধে পিআইএল ফাইল করা হয়েছিল। পেজ নাম্বার 190-তে আপনারা দেখতে পাবেন দ্য এক্সিকিউটিভ অর্ডার নাম্বার এত 24শে সেপ্টেম্বর 2010। এখানে মেমো নাম্বার সবই দেওয়া আছে, ডেট 11 মে থেকে 10 থেকে 11 মে 2012। ইস্যু বাই দা, এই যে ডেটের মধ্যে যে সার্টিফিকেটগুলো ইস্যু করেছে বা যে কাস্টগুলো ওয়েলফেয়ার বা ওবিসি যে ব্যাকওয়ার্ড ক্লাসেস অন্তর্ভুক্ত করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা, সেগুলো সবই ক্লাসিফাই এবং 143টি ক্লাসকে স্ট্রাক ডাউন করা হয়েছে, অর্থাৎ 143টি ক্লাসকে বাতিল করা হয়েছে। আর নিচে বলা আছে দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাই দ্য 66 ক্লাস প্রিয়র, অর্থাৎ 2010 সালের আগে যেসব 66 ক্লাস এখানে অন্তর্ভুক্ত হয়েছিল তার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ হয়নি, অর্থাৎ এই 66-এ কোনো এফেক্ট পড়বে না। 190 নম্বর পেজে আপনারা দেখতে পাবেন দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাই 42 ক্লাসেস মেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ 7টি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে 7বার এই 42টা ক্লাসেস। এছাড়াও আপনারা নিচে দেখতে পারবেন যে 35টা ক্লাসকে সাব ক্লাস 16(4)-এ যে অন্তর্ভুক্ত করা হয়েছিল ওবিসির মাধ্যমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেগুলি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং এগুলো আর কোনোভাবেই ভ্যালিড সার্টিফিকেট থাকবে না। অর্থাৎ এই ডেটে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল বা এই ডেটের মধ্যে যে কাস্টগুলো ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলো কোনোভাবে আর ভ্যালিড সার্টিফিকেট থাকবে না। এবার আমি আপনাদেরকে সেন্ট্রাল লিস্ট দেখাবো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেন্ট্রাল লিস্টে যে ওবিসি যে কাস্ট আছে সেই কাস্টের মধ্যে আপনার আছে কিনা। যদি আপনার কাস্ট সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট বা ওবিসির যে কাস্ট আছে সেগুলোর মধ্যে যদি আপনার সার্টিফিকেটের যে কাস্ট আপনি যদি থাকেন, তাহলে অবশ্যই আপনি বা আপনার সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে
পিডিএফ যে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, অর্থাৎ ওবিসির যে সেন্ট্রাল লিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, এই সেন্ট্রাল লিস্টে যাদের নাম আছে তাদের কোনো ক্ষেত্রেই তাদের সার্টিফিকেট বাতিল হবে না। সে আপনি 2012 সালে বানান না কেন, 2015 সালে বানান না কেন, আপনার কাস্ট বা আপনার যে জাতি সেটা যদি এই সেন্ট্রাল লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সে আপনি মুসলিম হন না কেন, হিন্দু হন না কেন, যে জাতি থেকে বিলং করেন না কেন, আপনার যদি কাস্ট এই লিস্টের মধ্যে আপনার কাস্ট থাকে, অবশ্যই আপনার সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের কোনো ক্ষেত্রে সমস্যা হবে না। ফর এক্সাম্পল, ধরুন কারোর সাবকাস্ট কাপালি, সে যদি 2020 সালে সার্টিফিকেট করে বা 22 সালে সার্টিফিকেট করে, তাহলে তার সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট। কারোর কুমরি, কারোর টেলি, কারোর নাপিত, কারোর যোগী, সে যে ডেটেই করুক না কেন, তার সার্টিফিকেট সম্পূর্ণই ভ্যালিড সার্টিফিকেট। সেই পিডিএফটা একবার স্ক্রল করবেন, আস্তে আস্তে আমার ভিডিওটা সবাই দেখবেন এবং স্ক্রল করে করে দেখবেন যে আপনার যদি কাস্ট এই যে নাম আছে, এই নামগুলোর মধ্যে যদি আপনার কাস্ট থাকে, অবশ্যই আপনার সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট। এবং আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাকওয়ার্ড ক্লাসেসে যে ডিপার্টমেন্ট আছে, সেই পিডিএফটা আমি একবার ওপেন করে নেব। পিডিএফটা ওপেন করলেই আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নিচের দিকে আসলে ক্যাটাগরি ওয়াইজ ওবিসি লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি ক্যাটাগরি ওয়াইজ রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে 2010 সালের পরে যে কাস্টগুলো ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সম্পূর্ণভাবে সেগুলো হাইকোর্ট বাতিল করে দিয়েছে। আপনারা এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা একবার যে কাস্ট আছে সেই কাস্টটা অবশ্যই এখানে যাচাই করে নেবেন, কাদের কাদের নাম আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাস্টের নাম আছে। এখানে আপনারা আপনাদের কাস্টটা দেখে নেবেন যে আপনাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। তো এইভাবেই আপনারা সঠিকতা জানতে পারবেন। এরপরে আদালতের কি রায় আসে বা আরও গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও বানাতে আরও আগ্রহী হব। থ্যাংক ইউ।